নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে 2014 টেট সার্টিফিকেট অনেকেরই কিন্তু কাছে নেই। অনেক ইন সার্ভিস টিচার এটা নিয়ে মামলা করেছিলেন। তো এই নিয়ে গতকালকে বেশ কয়েকজন পর্ষদ সভাপতি গৌতম পালের সাথে কিন্তু দেখা করতে গিয়েছিলেন এপিসি ভবনে, এবং সেখানে উঠে এসেছে একটি বড় আপডেট। পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি একটি বড় সুআশ্বাস দিয়েছেন চাকরি প্রার্থীদের জন্য। তো এই বিষয়ে আপনাদের সাথে এই ভিডিওতে জানাতে চলেছি যে ঠিক কী কথা হয়েছে কালকে পর্ষদ সভাপতির সাথে, সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি আবার দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে 2024 ডিসেম্বর মাসেই কিন্তু নতুন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি দিতে চলেছে প্রাইমারি বোর্ড। আর এই ইন্টারভিউ বিজ্ঞপ্তিতে মোস্ট এসেন্সিয়াল ডকুমেন্টস হিসেবে কিন্তু টেট সার্টিফিকেটের ভ্যালুয়েশন সব থেকে বেশি। আর সেই জন্য এই টেট সার্টিফিকেট চেয়ে পর্ষদের কাছে বিভিন্নবার কিন্তু আবেদন করা হয়েছে। আপনারা জানেন 2014 টেট, 2017 টেটের জন্য একবার কিন্তু পোর্টাল ওপেন হয়েছিল। সে সময় অনেকেই কিন্তু ডাউনলোড করতে পারেননি, তো যার জন্য অনেকেই কিন্তু সমস্যায় পড়েছেন। আবার ইন সার্ভিস টিচাররা তারা কিন্তু মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে পর্ষদকে সেই সার্টিফিকেট দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তো এই টেট সার্টিফিকেট একটা কিন্তু এসেন্সিয়াল বিষয় হয়েছে, যে টেট সার্টিফিকেটের ওপর ভিত্তি করে ইন সার্ভিসরা চাকরি করছে। তার কাছে যদি টেট সার্টিফিকেট না থাকে তাহলে যে কোনো দিন কিন্তু কোর্টের রায়ে তার চাকরি চলে যেতে পারে। তখন সে দেখাতে পারবে যে আমি টেট পাস করে চাকরি করছি, আমি দুর্নীতি করিনি, এই যে বিষয়টা। এবং এছাড়াও অনেক প্রার্থী যারা টেট সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন বা টেট সার্টিফিকেট ডাউনলোড করেননি সেই সময়, তো তারা কিন্তু বারংবার পর্ষদে আবেদন জানিয়ে আসছিলেন। আপনারা জানেন 2022 টেট সার্টিফিকেট রিসেন্ট লিঙ্ক অ্যাক্টিভেট করেছে, সেখান থেকে কিন্তু প্রার্থীরা ডাউনলোড করে নিতে পারছে তাদের 2022 টেট সার্টিফিকেট। তো ঠিক এরকমই 2014 ক্ষেত্রেও কিন্তু প্রার্থীরা বারংবার বলে এসছেন। আমি এর আগেও বলেছিলাম, আজ থেকে 7 দিন আগেও কিন্তু একটা প্রতিনিধি দল তার এপিসি ভবনে গিয়েছিল, পর্ষদ সভাপতির সাথে কথা বলে এসছে। তাদেরকে কিন্তু সুআশ্বাস দিয়েছিলেন পর্ষদ সভাপতি, এবং এই লিঙ্ক খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট করা হবে বলেও কিন্তু কথা দিয়েছিলেন। এবং গতকালকেও বেশ কয়েকজন কিন্তু এই বিষয় নিয়ে পর্ষদ সভাপতির শরণাপন্ন হন। পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি পরিষ্কার জানান, ইন্টারভিউতে যাতে কোনো প্রার্থীদের সমস্যা না হয় সেই জন্য তিনি সবসময় প্রার্থীদের পাশে রয়েছেন, এবং প্রার্থীদের সুখ দুঃখের সাথী হয়ে তিনি কিন্তু প্রার্থীদের যেগুলো সমস্যা রয়েছে, যেমন টেট সার্টিফিকেট যাদের নেই তারা এই সমস্যাটায় ভুগছেন। তো এই জন্য কিন্তু 2014 টেটের জন্য নতুন সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক অ্যাক্টিভেট হতে চলেছে, খুব শীঘ্রই ওয়েবসাইট দিতে চলেছে। তো এই আপডেটটি আপনাদেরকে জানালাম। খুব শীঘ্রই 2014 টেটের জন্য কিন্তু লিঙ্ক ওপেন হচ্ছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তবে লিঙ্ক দিলেই আমি কিন্তু আপনাদের ভিডিওতেই জানিয়ে দেবো। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই জেনে নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।